তো ক্ষতি মানে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যা চাষি ভাইয়েরা মনে ভেবেছিল যে প্রথম থেকে ধান মাঠে থেকে বাড়ি নিয়ে যাবে, নিয়ে গেলে যে পরিমাণ মতো লাভের অংশটা সেটাও কিছু দেখছে না, ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। তারপরে যে জল জমেছে মাঠে জল জমেছে, এগুলো কিভাবে ধান তোলা হবে সেটাও আমরা একটা সমস্যার মধ্যে আছি যে ধানটা কিভাবে তোলা হবে বা ধানটা কিভাবে কাটা হবে। যতটা ক্ষতিগ্রস্ত, এখন যা চাষ করেছি তার লাভের অর্ধেক পাবো কি তারও ঠিক নেই। খরচ হয়েছে, ওষুধ তো মারতে হয়েছে, তারপরে যে জল নেই সাহেলতে ঠিক মতো জলও উঠছে না, সেটাও নিয়েও সমস্যায় পড়েছিলাম। কোনো রকমের ধানটা হয়েছে, তো এই যদি এরকম আকাশের অবস্থা হয় তো কি হবে, দুর্যোগ যদি দেখা যায়। কিছু আর্থিক সাহায্য যদি চাষি ভাইরা পায় আর তাদের একটু তবু মনে হবে যে কিছু ক্ষতিপূরণের কিছু অংশ লাভ পেয়েছি, এরকম কিছু একটা হয়। ক্ষতি কি প্রচণ্ড হারে ক্ষতি হয়েছে, সে ক্ষতির সীমা নিয়ে। আরও ওদিকে দেখলে জল জমেছে আধ হাঁটু করে, নষ্ট তো হয়েই যাবে। আরও ওখানে আমার একটা জায়গা সে জলে ভাসতেছে, কাইটে দিয়েছি বটে, দেখা যাক। সবে লোকের ধান কাটা শুরু হয়ে গেছে, জল জমেছে মানে কেউ কেউ মানে 2-1 বিঘে তুলেছে, আমারও 1 বিঘে জায়গা তোলা হয়ে গেছে, আর 7 বিঘে জায়গা জলে এরকম ভাসছে, কাটা হয়ে গেছে কালকে, জলে ভাসছে। হ্যাঁ, প্রচুর খরচ। খরচ কি করে এই ক্ষতি হয়ে গেল, আর কি করে খরচ উঠবে? ক্ষতি না হলে খরচ উঠবে, কোনো ব্যাপার ছিল না। মানে ধান চাষ করে তাহলে লাভের মুখ দেখতে পাচ্ছেন? এবছর যে কোনো হয়তো লোকসান হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। কি চান যে সরকার যদি আর্থিক সাহায্য, সরকার যদি মানে কি বলবো, যেমন মানে আগে দিদি মানে দিয়েছিল, মানে কৃষকদের ক্ষতিপূরণ, ওই রকম যদি ক্ষতিপূরণ যদি দেয় সাধারণ চাষিরা খুব ভালো হয়, উপকার।